আমি মেয়েটির চোখের দিকে তাকিয়ে চমকে যাই। বিপাশা, এই দুটি চোখ তুমি কোথায় পেলে? মেয়েটি দিশেহারা, বুঝিবা আমি কিছু একটা কেড়ে নিতে হাত বাড়িয়েছি। না না বিপাশা, তোমার চোখের মতো মায়াবী দৃষ্টি, তোমার ভ্রুর মতো অব্যর্থ ধনুক, তোমার পলকের মধ্যে যুগান্তের পট পরিবর্তন একমাত্র ভাগ্যবান ছাড়া কারো সামনে আসে না। যেন একটা চীনা হংসী চিবুক বাড়িয়ে দিয়েছে আমার টেবিলে। আমি নির্লজ্জের মতো বিপাশাকে দেখি, মুখে যদিও বলি, বিপাশা, তোমার নাম বিপাশা কেন? বিপাশা তো পাঞ্জাবের একটি নদী, ঘোলা জলের ঘূর্ণি, অপরিচ্ছন্ন, আমি দেখেছি। আমি মনে মনে মেয়েটির নাম দিই যমুনা। যদিও মেয়েটির রং কালো, ভাবি আমার সামনে কৃষ্ণ মাধবের প্রেমিকা রাধা। ও বাঙালিনী রাধা, ও যমুনা, ওই দুটি চোখ কোথায় পেলে? লোহার বাসরে বেহুলার ঢুলো ঢুলো আঁখি তারা এখন তোমার সৌভাগ্যের ললাটে। আমি প্রেমিক ভাস্কর ফরহাদকে পাথরের ওপর স্থায়ী কালো মিনেই আঁকতে দেখেছি শিরির কালো আঁখি পল্লব। মরুভূমির এক দ্রুতগামী উষ্ট্রীর পিঠে ধাবমান লায়লার চোখের কথাও আমি জানি। বিপাশা, এই চোখ তুমি কার কাছ থেকে চুরি করলে তস্করি? এক্ষুনি ফিরিয়ে দিয়ে এসো, নইলে রাজা সোলাইমানের রথের শব্দে সারা জীবন তোমার ঘুম ভেঙে যাবে, আর তোমার চোখের জলে তৈরি হবে নতুন ফোরাদের স্রোত। এটি ছিল আল মাহমুদের লেখা কবিতা বিপাশার চোখ।